কিভাবে আসতে পারে, কিভাবে বলতে পারে। আমরা আমিরে জামাতের স্থানীয় প্রতিনিধি, আমাদেরকেও আজকে সাবেক ভাইদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন সাবেক জেলা সভাপতি, পীরগাছা উপজেলার সাবেক আমির, বর্তমান জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোত্তালেব হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাবেক এবং বর্তমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাকতে হবে 1 নম্বর দাওয়াতি কাজ, 2 নম্বর শাহাদাত আলান নাস, 3 নম্বর ইকামতে দ্বীন, 4 নম্বর কি তারপরটা কি 4 নম্বর কি ইকামতে দ্বীন, শাহাদাত আলান নাস, কিতাল ফি সাবিলিল্লাহ, 5 নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। যারা 81 ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন করা যোগ্যতামূলক। আমরা অনুষ্ঠান শেষ করতে এসেছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কথা নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুব রহমান গোলাম ভাই। আমি তাকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ছাত্র নেতৃত্ব তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তাদের ইসলাম পাশাপাশি একামতে দ্বীনের কাজ, এটা কিন্তু বড় নেকামত, সেই নেকামতে আমাদের করতে হবে। আমি কি অনুরোধ করতে পারি, আজকের বৈঠকের পর যারা যে এলাকায় আছেন সংসদ দায়িত্ব যোগাযোগ করে সক্রিয়তা আছেন, আরো সক্রিয় থেকে সিস্টেমে ছুটে থাকে, বিশেষ করে কোনো লাভ নাই। এত বিপ্লব করি আমরা, নয়া সরকার করবো, নয়া ভোট করবো, সবাই ভোট দিন, তারপর কাম হয় না, কাম হবে না, ভুলে যায়। সিস্টেম ঠিক করতে হবে। জামাত ইসলামী মনে করে সিস্টেম ঠিক করার জন্য এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া, নিয়ন্ত্রক শক্তি আমাদের নিয়ন্ত্রণ ছাড়া, সামর্থ্য ছাড়া কোনো আইন পাস হবে না, সেই পর্যায়ে দিতে হবে। তারপর আল্লাহ চাইতো এরপর আমরা হয়তো ক্ষমতা প্রয়োগ যেতে পারি। আমার বিশ্বাস জামাত ইসলামী মনে করে যে বাংলাদেশে এই জালেমরা, এই খুনি হাসিনার শাসন আমলে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। কি বলেন? সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, ইলেকশন সিস্টেম ধ্বংস হয়ে গেছে। এগুলোকে মেরামত করতে হবে।